আমার আশেপাশে অনেক মানুষ আমাকে পছন্দ করতেন, যেটা হয় যে মানে মেয়েদের কিশোরী বেলা থেকেই অনেক ধরনের প্রপোজাল আসতে থাকে বা অনেক কিছু, সেটা কিন্তু আমি খুব সচেতনভাবে এড়িয়ে এসেছি। কারণ আমি আসলে কখনোই চাইনি যে আমার বাবা মায়ের অপছন্দে বলবো না, কমিউনিটির এগেইনস্টে এই জায়গাটায় এই সিদ্ধান্তটা নিতে। বাট আপনারা বড় হতে হতে জেনে যান বিষয়গুলো। হ্যাঁ, বড় হতে হতে জেনে যাই, এবং এটা যেহেতু আমাদের সম্প্রদায়ের একটা, শুধুমাত্র আমাদের সম্প্রদায়ের বলবো না, এটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর, এটা একটা এটা এথনিক একটা সিস্টেম বলবো। এটা কারণটা হচ্ছে, কারণটার পেছনেও একটা যথেষ্ট লজিক আছে, কারণ হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আসলে যেটা হয় যে ক্রস ম্যাচিং হলে একটা পর্যায়ে গিয়ে এই কমিউনিটিটা থাকবে না, কমিউনিটি আসলে তার সত্তাটা হারিয়ে ফেলবে। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই নিয়মটা আসলে খুব কঠোরভাবে মেনে চলা, পঞ্চায়েতের এই যে বিষয়গুলো, তো সেটা কিন্তু মাথায় ছিল, আমারও মাথায় ছিল। এবং আমি কখনোই চাইনি যে, আসলে সত্যি কথা আমি খুব অনেস্টলি আজকে বলছি যে আমি কখনোই চাইনি যে আমার বাবা মাকে আমি সেই কষ্টটা দিতে। এবং সেই কারণেও কিন্তু আমি আমার ছোটবেলায় শৈশবে একটা পছন্দের জায়গা আমার ছিল, মানে এক ধরনের থাকে না, পছন্দ হয় ভালো লাগে, সেই জায়গাটা থেকে আমি নিজেকে আমি সরিয়ে এনেছিলাম। কিন্তু এখানে এসে যেটা ঘটেছে, যে ঢাকায় এসে আসলে আমি বলবো যে একটা নিঃসঙ্গতা বলবো না, এক ধরনের এত জনারণ্যের ভিড়ে আসলে আমি একটা মানুষকে নির্ভরতার জায়গা হিসেবে খুঁজে পেয়েছিলাম। তো সেখানে আস্তে আস্তে একটা নির্ভরতার জায়গা থেকে এক ধরনের ইমোশনের বন্ডিং তৈরি হয়েছে। এবং আমি হয়তো বা আমার মানে একটা মানুষ, যে মানুষটাকে আমি সবসময় পাশে চাইছি, সেই মানুষটার ভিতরে হয়তো সব কিছু, সেই গুণাগুণটা আমি হয়তো খুঁজে পেয়েছি। ওই জায়গা থেকে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে এসেছিলাম। কিন্তু তারপরেও এটা অনেকেরই অজানা, এটা মানে আজকে আমি আমার দর্শকদের সাথে আমি একটু মানে জানিয়ে দিলাম আর কি। বিষয়টা যদি আমি বুঝে থাকি তাহলে এরকম যে আপনি ফিল করছেন এটা আসলে আপনাদের যে এথিক্স, সে এথিক্সের সাথে যাচ্ছে না, কিন্তু একই সাথে আপনি এটাও ফিল করছেন যে এই মানুষটা আমার জন্য খুব জরুরি। আপনি ইনডিসিশনে থাকলেও আপনি তাকে অ্যাভয়েড করতে পারছেন না। ওকে, তো তারপরে আমি খুবই ইনডিসিশনে ছিলাম, সত্যি কথা এটা। কারণ আমি আমার ভালো লাগাটা কাজ করছে, আমি বুঝতে পারছি মানুষটা আমার জন্য আসলে একদম যথোপযুক্ত জীবন সাথী হিসেবে সায় দিচ্ছিলাম। আবার এটাও ভাবছিলাম যে আসলে আমি এই সিদ্ধান্তে যাব কি যাব না, বন্ধুত্বের জায়গাটায় ছিলাম। তো এই জায়গাটায়, এই সময়টা যেটা হলো, সে যেহেতু অনেক বেশি সিরিয়াস ছিল শুরু থেকে, মানে সে নাকি প্রথম থেকে আমাকে প্রথম দিন দেখার পর থেকেই নাকি আসলে মোটামুটি ভেবেই নিয়েছে যে না, আমি বিয়ে করলে শানুকে বিয়ে করব। এটা বলেছে আপনাকে পরবর্তীতে? এটা কিন্তু প্রেমে পড়লে ছেলেটা সব সময় বলে, এটা কম। তারপরে না, কিন্তু সে ওই হিসাবেই কিন্তু আমাকে তার পরিবারের সাথে প্রথম দিন থেকে পরিচয় করিয়ে দিয়েছিল। এবং আমি বলবো যে খুবই আমি নিজেও একটু অপ্রস্তুত ছিলাম যে তাদের পরিবার, মানে সবাই কিন্তু একদম শুরু থেকে আমাকে এমনভাবে রিসিভ করেছেন, আমি আসলে তাদের মায়ায় পড়ে গেছি। মানে তাদের এই ভালোবাসার বন্ধনটা আমাকে এত বেশি আসলে আকৃষ্ট করলো, আমার কাছে মনে হয় যে এরা আমাকে এত মানে মায়া দিয়ে আগলে নিল, আমি আসলে এখান থেকে আসলে সরতে পারছিলাম না। তারপর যখন একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশন আসতে থাকলো যে আমার দাদা যখন টের পেতে থাকলেন যে আসলে, দাদা মানে ছোট ভাই না, তাহলে আমার বড় দাদা, মানে জ্যাঠাতো ভাই, যে যার সাথে আমি ঢাকায় ছিলাম। ও আচ্ছা, যিনি আপনার অভিভাবকত্ব নিয়েছেন। আমার অভিভাবকই ছিল। দাদা যখন টের পেতে শুরু করলেন যে না, এখানে আসলে কিছু একটা ঘটছে, কারণ আমাকে তো আসলে সবসময় একদম আপাদমস্তক চিনে অভ্যস্ত তারা, এবং আমি একদম পুরোটাই একদম আমি বলবো যে একটা ওপেন বুক সবসময় ছিলাম। তো প্রেমের ব্যাপারেও যখন আসলে আমি সবসময় চেয়েছি আমি যদি কারোর সাথে প্রেম করি বা আমার যদি কাউকে ভালো লাগে, আমি একদম ওপেনই থাকবো, আমি স্বচ্ছতার জায়গায়, মানে আমি স্বচ্ছ থাকতে চেয়েছি সব সময়, ইমোশনসের জায়গায়। তো তারপর যখন দাদা আমাকে একটা জিনিস বুঝাতে লাগলেন যে দেখো, আমাকে খুব মানে এটা বলবো যে লজিক্যালি বুঝাতে লাগলেন যে তুমি, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, মানে দিন শেষে তো আসলে এটা তো কমিউনিটি অ্যাকসেপ্ট করবে না। আমিও আসলে ঠিক এই বিষয়গুলো কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো তারপরেও কিন্তু আসলে আমি বলবো জেভিয়ারের মানে অনেক বেশি আমার প্রতি তার ভালোবাসা, মানে আমি বলবো পজিটিভনেস বলবো, সেই জায়গাটা থেকে সে আসলে কোনোভাবেই আমাকে সে কোনোভাবেই হারাতে চায়নি একদম শুরু থেকে। ও কি বলতেছিল?
ও তো জানতো বিষয়টা? হ্যাঁ জানতো, সে আমাকে কোনো না কোনো ভাবে সেটা বলতো যে না কোনো একদিন ঠিক হয়ে যাবে, সে হোপ দিচ্ছিল যে তুমি দিচ্ছিল যে এটা ঠিক হয়ে যাবে, এটা কখনোই এরকম হয় না, এখনকার এই আধুনিক যুগে এসে এটা আসলে হয় না। বাট আমি তো জানি যে আসলে আমি যেটা এই কমিউনিটিতে মানে বিলং করি, আমি তো জানি যে আসলে কতটা স্ট্রং ভাবে এটা মেইনটেইন করা হয়। ফ্যামিলি বন্ডেসের জায়গা থেকে যদি বলি, এটা আগুন নিয়ে খেলার মতো, তো একটা পর্যায়ে এসে যখন দাদা আমাকে বুঝাতে থাকলেন এবং দাদা মানে বুঝাতে যখন বুঝলেন যে আসলে এটা কাজ হচ্ছে না, শানুকে কনভিন্স করা যাচ্ছে না, একটা পর্যায়ে দাদা খুব কঠোর সিদ্ধান্ত নিলেন, যে বললেন যে না তোমার আর ঢাকায় কাজ করা লাগবে না, তুমি সিলেট ফিরে যাও। কত সালের দিকে এটা? এটা হচ্ছে কয় বছর কাজের পরে, বা 2007 এর দিকে, 2 বছর কাজের পরে, 7 এর শেষের দিকে এসে, 2008 এর দিকে এসে আমার বাবা মাকেও সেটা বলা হলো, বাবা ফ্যামিলিকেও ইনফর্ম করা হলো। তো আমার বাবা আমাকে বুঝাতে লাগলেন যে না আমি ঠিক আছে, তোমার ইমোশনসকে আমি আসলে অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু যেহেতু এটা দিন শেষে আসলে এটা আমি একসেপ্ট করতে পারবো না, আমার কমিউনিটি একসেপ্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে সরে আসা উচিত। আমার বাবা কিন্তু যথেষ্ট আমি বলবো যে একজন অভিভাবক হিসেবে আমার ব্যাপারে বা আমাদের সবার ব্যাপারে মানে যথেষ্ট খুবই মানে স্মার্ট একজন মানুষ, এবং এই কারণেই উনি আমাকে এভাবেই বুঝাচ্ছিলেন। একজন মেয়েকে আসলে কখনোই কোনো অভিভাবক বা বাবা এইভাবে কখনো কনভিন্স করতে চায় না, রেগে যায় বা কিছু। তো সেই জায়গাটায় আমি আসলে বুঝিয়েও কিন্তু বুঝিয়ে উঠতে পারছিলাম না, এরকম একটা সিচুয়েশনে আমি ছিলাম। তো একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যে আমি আসলে কাজ করছি না, আমি সিলেট ফিরে যাচ্ছি। তখন জেভিয়ার একদম মানে তার মনে মানে তার বিষয়টা আউট অফ হিট, মানে তার বিষয়টা হলো যে না আমি তো শানুকে হারিয়ে ফেলবো, ও যদি সিলেট চলে যায় আমি তো তাহলে হারিয়ে ফেলছি। মানে ওই সময় সে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিল যে আমরা বিয়ে করে ফেলবো। আমি আসলে তখনও আসলে বিয়ের জন্য রেডি ছিলাম না। আমার মানে ক্যারিয়ার বা কাজ যদিও অত বেশি, তখন ওই মুহূর্তে আমি খুবই স্ক্যাটার্ড ছিলাম, কাজ কমে মানে আমি মানে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। ফ্যামিলি থেকে একটা বিয়ে দিয়ে দিবে এরকম একটা প্রিপারেশন কি নিচ্ছিল? না ওইরকম প্রিপারেশন নিচ্ছিল না, কিন্তু জেভিয়ারের ভয় ছিল এটা যে আমি সিলেট চলে গেলেই হয়তো বা আটকে যাব, আমি হয়তো বা আর তার লাইফের ব্যাক করবো না। তো সেই জায়গা থেকে ডিসিশন আমাকে দিয়ে দিল যে না আমরা এবছরই বিয়ে করব। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই খুশি, ওকে মানে তারা তো একদম শুরু থেকেই তো রিসিভ করার জন্য রেডি। তারপরে মানে বিয়ের দিনক্ষণ সব প্ল্যানিং শুরু হয়ে গেল। এখন আমি তো পড়ে গেলাম এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের, মানে বিরাট কনফিউশন আমার লাইফে, যে আমি আসলে কি করতে যাচ্ছি। আপনার জায়গা থেকে কি এরকম ছিল যে আপনি জেভিয়ারকে ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারছেন না, এরকম কি সিচুয়েশন তো ছিল যে আমি আসলে আমার জীবনে তো আর কোনো আমি আসলে কারোর প্রতি আমার এতটা নির্ভরতা কখনোই জন্মায়নি যতটা মানে জেভিয়ারের প্রতি জন্মেছিল। তো সেই জায়গাটায় আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম। আমার একদিকে বাবা মায়ের মানে ভাবনাটা আমাকে অনেক বেশি জেগে বসছিল, এবং মানে শুধু বাবা মার ভাবনা না, আমি তো জানি যে আসলে এই ডিসিশনটা নিতে গেলেই আসলে আমার পুরো কমিউনিটির নট অনলি কমিউনিটি, রিলিজিয়নের জায়গা থেকেও তো বোধহয় একটা ব্যাপার থাকে। মানে হ্যাঁ রিলিজিয়ন তো এটা তো অনেক বড় একটা ফ্যাক্ট, সেটা না মানে আমি ধরে নিচ্ছি যে কমিউনিটিটা ফ্যাক্ট আমার জন্য। কারণ হচ্ছে রিলিজিয়াসলি মানে ক্রিশ্চিয়ান কমিউনিটি ওরাও কিন্তু অনেক লিবারেল, মানে সেই জায়গাটায় অতটা মানে আপনারা নিজেদের ধর্ম এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ সেটা নিয়ে কখনো এখন পর্যন্ত ক্ল্যাশ হয়নি।